আল্লাহ পাক পরীক্ষা করবে। আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলবে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আল্লাহ রুজি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্মান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। হে যুবকেরা, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে। আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরকে বলল, তোমরা যে খাবারটা খেয়েছো আল্লাহর কাছে এই খাবারের হিসাব দিতে হবে। আমার ভাই জানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ যাদেরকে আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তাদের কাছ থেকে যদি হিসাব নেওয়া হয়, আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার আমরা কেমন করে হিসাব দেব চিন্তা করেন। হে যুবকেরা, আজকে আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। হে যুবকেরা, আমরা মোবাইলে টাইম দিতে পারছি, ফেসবুকে টাইম দিতে পারছি, অ্যান্ড্রয়েড সেটে টাইম দিতে পারছি, কিন্তু কোরআনকে আমরা টাইম দিতে পারছি না, নামাজকে গুরুত্ব দিচ্ছি না, পিতামাতার গুরুত্ব দিচ্ছি না, স্ত্রীর হক আদায় করছি না, স্বামীর হক আদায় করছি না। কি আমার বাবাজিরা, আমার আল্লাহর কাছে আমাকে আপনাকে ধরা পড়তে হবে। আমার আল্লাহ বলে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর চিৎকার দিয়ে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে রুজি দিচ্ছেন, আমরা তিন বেলা খাই, এই কথা বলে তিন বেলা খাই, খানেওয়ালা দিচ্ছে কে? রুজিটা দিচ্ছে কে বাবাজি? আল্লাহ দিচ্ছে। তাহলে আল্লাহর রুজি আপনি ভক্ষণ করে আল্লাহর কতটা ইবাদত বান্দি করছেন, আর কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত কতটা আছে। কিন্তু আপনি বলেন, হুজুর পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, আরো ইত্যাদি 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 কত সমস্যা, তা হুজুর কি ইবাদত বান্দি করব? আমার দয়ার নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে বলে নাই। জোরে বলে। কিন্তু এই উম্মত, এই আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, এই দুনিয়াটা আমাদেরকে এমন একটা রোমাঞ্চকর জায়গায় পৌঁছে দিয়েছে, আজকে শরিয়ত থেকে আমরা কখন যে দূরে সরে গেছি। আমরা বলছি ওই তো কানে আজান আসছে, আজান শুনছি, কিন্তু আজান শোনার পরে তো আপনাকে মসজিদে যেতে হবে। কথা বলেন না? আপনার কাছে যখন 1 লক্ষ টাকা গচ্ছিত সম্পদ থাকবে, তাহলে সেই সম্পদ থেকে তো আপনাকে যাকাত দিতে হবে 2500। আপনি মনে মনে ভাবছেন আমার কাছে 4 লাখ টাকা আছে, তা আমি কেন 2.5-10,000 টাকা কেন দিতে যাব? এই টাকাটা রাখলে তো আমার তেল কিনে চলে যাবে। এখান থেকে আমরা দত্তপুকুর যাব, মোটামুটি 1 মাসে যে ঘোরাফেরা আছে 10,000 টাকার তেলে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ভাইজান, আল্লাহ এমন একটা জায়গায় পুশ করে দেবে, এই আপনার 10,000 টাকা দিলে আল্লাহ হয়তো 10 লক্ষ টাকা রুজি দিয়ে দিত। আর এই 10,000 টাকাটা চাপার জন্য আপনার কি হচ্ছে বলেন তো? নাই আপনার সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে, নাই আপনার স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছে, নাই আপনার পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন, বুঝতে পারছেন। কিন্তু আমার বাবাজি বিশ্বাস করে রাসূল মসজিদে নববীতে চিৎকার দিয়ে বলছেন, হে আমার সাহাবারা, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তোমরা যাকাত দাও। আমরা যাকাতটা কখন দিই বলেন তো? রোজার সময় দিই, বছরে একবার রোজার মাসে যাকাত দিই বাবাজি। রোজার মাসে আমরা যাকাত দিই, আর কদিন 2 মাস পরে মনে হয় রোজা, আর 2 মাস পরে, 2 থেকে 2.5 মাস পরে রোজা। ভালো করে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চিৎকার দিয়ে বলছেন যে আমার সাহাবারা,
যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তোমরা যাকাত দিয়ে দাও, কারণ যাকাত যদি দাও আল্লাহ তোমাদের সম্পদকে রক্ষা করবে। জোরে বলুন। একজন ইহুদি নারী বয়স্কা, একজন ইহুদি নারী বয়স্কা, সে ইহুদি মুসলমান নয়, কিন্তু সে রাসূলকে মান্যতা দিত, বিশ্বাস করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মদিনা থেকে মুনাফার জন্য ওই ইহুদি নারী প্রায় 70 থেকে 75টা উট বোঝাই করা মাল বাইরে ব্যবসায় গেছে। এখন এই নারী শুনেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ মালটাকে নিজে হেফাজতে রাখবে। তখন ও কি করেছে, 70টা উট বসে হিসাব করেছে, হিসাব করে যা যাকাত হয়েছে, যা টাকা এক জায়গায় হয়েছে সব যাকাত দিয়ে দিয়েছে। জোরে বলুন। যাকাত দেওয়ার পরে লোক বলছে তুমি একজন ইহুদি, তুমি যাকাত দিচ্ছ, বলে কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা আমি বিশ্বাস করি, অর্থাৎ যদি আমার মালের কোনো ক্ষতি হয় আমি ডাইরেক্ট তার গলা ধরবো। এই শুনছেন, ডাইরেক্ট তার গলা ধরবো। তখন বলো তোমার কথা মিথ্যা। আর আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে। হঠাৎ খবর আসছে যে এই নারীর সেই গচ্ছিত সম্পদ, সেই উটের সব মাল লুণ্ঠন হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। সবাই টেনশনে পড়ে গেছে, কারণ সবার পুরো মদিনার লোকের মাল গেছে তো ব্যবসা করতে। সবাই যখন হাহাকার, ওই নারীটা রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে। এই শুনছেন তো, ওই ইহুদি নারীটা রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো টেনশন নেই। সবাই তার কাছে এসে বলছে আপনার সব থেকে বেশি মাল গেছে, টেনশন তো আপনার হওয়ার কথা। বলে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে না, ওর কথা আমি বিশ্বাস করি, অর্থাৎ আমার মালে কিচ্ছু হবে না, আমি যাকাত দিয়েছি মানে আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন। খারাপ লাগছে নাকি? কি করবেন? বাড়ি চলে গেলে সেই ঘুমাতে হবে, ঘুম আসবে না, মাইকের আওয়াজ কানে যাবে, ঘুম আসবে না। তাহলে এখানে বসে একটু সত্যি সত্যি কাজগুলো করি না। ইউটিউবে আমার কথা রেকর্ড হচ্ছে, আজ থেকে 5 বছর পরে খুলবেন পেয়ে যাবেন। কিন্তু এই জমিন, বুখারী শরীফের হাদিস, 4টে জিনিস কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দেবে। 1 নম্বর, যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, এই মাটি কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলেন। কি সাক্ষ্য দেবে? আজকের দিনে আপনি চিন্তা করুন তো, এই 20টা মিনিট বা 25 মিনিট বা 2 ঘন্টা, এই যে আপনারা বসে আছেন, এই আজকের 25 এই 2 ঘন্টার সাক্ষীটা যদি আল্লাহর কাছে দিয়ে দেয়, তাহলে আমাদের উপকার হবে না অপকার হবে? কথা বলেন না বাবাজি, উপকার হবে না? হ্যাঁ, তাহলে একটু বসে ধৈর্য ধারণ করার চেষ্টা করেন, আর বেশি বেশি একটু সুবহানাল্লাহ বলেন। উপর থেকে নিচে থেকে ঠান্ডা উঠবে আমি জানি। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা
বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে ময়লা পড়ে। যেমন এই যে ইবাদত বান্দেগি করছি নামাজ যুবকরা, যেরাম আল্লাহ পাক দৈনন্দিন 5 বার আমাদেরকে ডাকে। আজান মুয়াজ্জিন ডাকেন তো, অ্যাকচুয়ালি ডাকেন কিন্তু আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তো রুজি দিলাম, তোর অর্থ দিলাম, তোর শরীরে শক্তি দিলাম, ব্যবসা বাড়িয়ে দিলাম, জমিন খরিদ করার সব কিছু আমি আল্লাহ দিলাম, কিন্তু আমরা সেই ডাকে সাড়া দিই না। অনেকে দিই, অনেকে আবার দিই না। অনেক রকম পদ্ধতি বিষয়গুলো আছে, কিন্তু আমার বাবাজিরা আল্লাহ রাসূল বললেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। কথা ঠিক না ভুল বাবাজি? আবার ওই লোহাটাকে যদি আপনি সিরিজ কাগজ দিয়ে ঘষেন, লোহাটা কিন্তু ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কথা ঠিক না ভুল? কিন্তু আমার বাবাজিরা আল্লাহর রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে বললেন, অমা জালা হুয়া ইয়া রাসূলুল্লাহ। এখন মানব শরীরের ভিতরে যে কাল্ব, ওর ভিতরে যদি ময়লা ঢুকে যায়, তো ময়লাটা পরিষ্কার করব কি করে? ময়লাটা পরিষ্কার কি করব? কলবে যদি ময়লা হয়, বাবাজি বলেন না, একটা কঞ্চি নিয়ে ভালো করে বিচুলে নিয়ে গাল হা করে ঢুকিয়ে দেবেন না? কথা বলেন না, তো নাড়ি বুড়ি সব বেরিয়ে যায়।